বলছি যেদিন আমি কথা এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের একটি ভিডিও ফাঁস করেছিলেন সাংবাদিক ইলিয়াস। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপি নেত্রীর ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন ইলিয়াস। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, প্লিজ ভাইয়া এটা করেন না। কি সরি? কিসের সরি? আমি ভুল করছি, আই এম সরি, আমার দ্বারা ভুল হয়েছে। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? যে ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া, কেন দিচ্ছি? আপনি আমার উপরে রাগ করছেন। আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান, এটা আপনাকে স্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে এনসিপির নেত্রী নীলা ইসরাফিলের সব কিছু প্রকাশ করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস। এর জন্য সে সাংবাদিক ইলিয়াসের কাছে বারবার ফোন করে ক্ষমা চাচ্ছে। কী এমন হয়েছিল যে নীলা ইসরাফিলের সব কিছু উলঙ্গ ভিডিও উনি ইউটিউব ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন, যা বারবার দেখা যাচ্ছে অডিও রেকর্ডে। ইলিয়াস ভাই, আপনি আমাকে ক্ষমা করেন, আমার ভুল হয়েছে, আমি সরি। এমন কথা বলার কারণ কি? কারণ উনি এমন কিছু ইলিয়াসকে নিয়ে কথা বলেছিলেন যে কথাগুলোর কারণেই ইলিয়াস বাধ্য হয়েছিল তার এই সমস্ত ন্যাংটা ভিডিও বর্তমান অনলাইনে ছেড়ে দিতে। তবে ইলিয়াস কিরা ঠিক করেছে নাকি বেঠিক করেছে আপনারাই বলতে থাকুন। এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের একটি ভিডিও ফাঁস করেছিলেন সাংবাদিক ইলিয়াস। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপি নেত্রীর ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন ইলিয়াস। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আলোচনা সমালোচনার জন্ম দেয় সর্বমহলে। এই ভিডিওর বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন নীলা ইসরাফিল। জানিয়েছেন ইলিয়াস খেলতে খেলতে এসে তার কাছে ধরা খেয়েছে। আমার মনে হয় ইলিয়াস খেলতে খেলতে আমার কাছে এসে ধরা খাইছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নীলা ইসরাফিল জানিয়েছেন তিনি কেন বিষয়টি নিয়ে সরি বলেছেন। সরি বলতে আমি বাধ্য হয়েছি, তাই সরি বলছি। আমি যদি এটা না বলি সে আমার মালদ্বীপের সব ভিডিও জনসম্মুখে দিয়ে দিবে। আমি একটা সংসারী মানুষ, ঘরোয়া মানুষ, আপনি বুঝতেছেন, আমার বাচ্চা আছে। নীলা ইসরাফিল জানিয়েছেন তিনি প্রমাণ রাস্তায় দিতে যাবেন না, যেখানে প্রয়োজন সেই আদালতে তিনি প্রমাণ দিবেন। এই সময়ে এনসিপি নেত্রী বলেন ইলিয়াস খেলতে খেলতে এসে আমার কাছে ধরা খেয়েছে। আমার মনে হয় ইলিয়াস খেলতে খেলতে আমার কাছে এসে ধরা খাইছে। এর আগে আরেকটি সাক্ষাৎকারে নীলা ইসরাফিল জানিয়েছিলেন ইলিয়াস সাহেবের কাছে যে ভিডিওটি পাঠিয়েছে সে হচ্ছে আসল অপরাধী। যে আপনার কাছে মানে ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, প্লিজ ভাইয়া এটা করেন না। কি সরি? কিসের সরি? আমি ভুল করছি, আই এম সরি, আমার দ্বারা ভুল হয়েছে। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? যে ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া, কেন দিচ্ছি? আপনি আমার উপরে রাগ করছেন। আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান, এটা আপনাকে স্বীকার করতে হবে। না ভাইয়া, এটা সত্যি কথা। আপনাকে ভুল স্বীকার করতে হবে, মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে। আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিপির পোলাপানের ন্যাংটা করতে গেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিচ্ছেন, যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস, যেটা লোকটা সহ্য করতে পারেনি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, প্লিজ ভাইয়া এটা করেন না। কি সরি? কিসের সরি? আমি ভুল করছি, আই এম সরি, আমার দ্বারা ভুল হয়েছে। কোনটা ভুল করছেন? যেটার কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন। আমি কি জন্য রাগ করছি আপনি সেটা জানেন কেমনে? আপনি জানেন আমি কেন রাগ করছি? যে ছবিগুলো আপলোড দিচ্ছেন ভাইয়া, কেন দিচ্ছি? আপনি আমার উপরে রাগ করছেন। আমি আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক নেই যে আপনার সাথে রাগ মান অভিমান করবো। আপনার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? না।
আমি বললাম তো আমি আপনার বোনের মতো, বড় বোন বা ছোট বোন। বোনের মতো হইলে কেউ ভাই বোনের কনভারসেশন নিয়ে পাবলিক করে নাকি? আমি 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 200 বার সরি বলতেছি ভাই, মাপ চাচ্ছি। কিন্তু ইস্যু ওইটা না। ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন, আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সরি বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই যৌন হয়রানি করতে চান না। এটা আপনাকে স্বীকার করতে হবে। না ভাইয়া, এটা সত্যি কথা। আমি আপনার যত প্রমাণ লাগে আপনি কোনো প্রমাণই দিতে পারেন না। আপনি কোনো প্রমাণই দিতে পারেন না যে আপনার শ্বশুর আপনাকে যৌন হয়রানি করছে, এটার কোনো প্রমাণ দিতে পারেন না। ভাই আমি আপনাকে ওয়াদা করতেছি লাজ ভাই, আমি আপনাকে ওয়াদা করতেছি। আপনার সাথে এটা নিয়ে আমার সেভারাল টাইমস আপনার সাথে আমার আলাপ হয়েছে, বহুত কনভারসেশন হয়েছে। আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছি যে আপনি আমাকে, সে যে আপনাকে ব্যাড টাচ করছে, সে আপনাকে বাজে অডিও পাঠাইছে, বাজে কোনো কথা বলছে, বাজে টেক্সট করছে, কিছু দেন আপনি কখনই দিতে পারেন না। আমি যেটা আপনাকে ওয়াদা করতেছি আমি দিব, আমি সেটা ওয়াদা করতেছি। আপনি এটা থাকলে আপনি এতদিনে বউবাড়ি দিয়ে দিতেন। হ্যাঁ, তো আপনি সেদিন আপনার সাথে আমার না লিসেন আপনার সাথে সেদিন আমার কথা হলো, আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো, আমরা কথা বলবো। আপনি বললেন যে না, আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান। আমি যখন রাজি আপনাকে বললাম, তখন আপনি বললেন যে ওকে আমি পরে আসবো, এখন আসবো না। ব্যাস, এরপরে আপনি আবার ফের কল করলেন, কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন, আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না। আমি দলীয় ভাবে আমরা দেখছি, এটা এনসিপি এটা দেখতেছে, এনসিপি এটা করবে। তারপরে আমি কি করছি, তারপরে আমি বলছি যে ওকে ঠিক আছে। আপনি 10 মিনিটের মাথায় এটা নিয়ে আপনি এই বিভিন্ন লোকজনকে যায় দিয়ে আসতেন, যারা কিনা এটা আমার ভুল হয়েছে। আমি মানুষের কথায় চলে আসছি। আমি আপনার কাছে আপনি মানুষের কথায় চলেন না, আপনি ডিজিএফ এর কথায় চলেন। আপনি ডিজিএফ এর কথায় চলেন। নো, আপনাকে ভুল স্বীকার করতে হবে, মূল ভুল স্বীকার করতে হবে আপনাকে। আপনি ডিজিএফ এর টাকা নিয়ে তারপরে এনসিপির পোলাপানের ন্যাংটা করতে গেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিয়েছেন, যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস, যেটা লোকটা সহ্য করতে পারে না। এটা ভিডিও ফাঁস করেছিলেন সাংবাদিক ইলিয়াস। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপি নেত্রীর ভিডিওটি ছড়িয়ে দিয়েছিলেন ইলিয়াস। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আলোচনা সমালোচনার জন্ম। ভিন্ন নেটিজেন থেকে জানা যায় যে ইলিয়াস যে কাজটা করেছে এটা একদম সঠিক করেছে। তারা এতটাই পাওয়ার পেয়ে গেছিল যে পাওয়ারের জ্বালায় কাউকে তক্কা করতো না। ইলিয়াসের মতো সাংবাদিককে তুলাধনে করে ধুনতে চেয়েছিলেন কথা বলে অনলাইনের মাধ্যমে, কিন্তু উল্টা রিয়াকশন দিয়ে দেন সাংবাদিক ইলিয়াস। তারা যে এতটা নোংরা, এতটা নষ্ট, এটা বাংলার মানুষ জানতো না, এমন প্রশ্ন উঠে আসে। কমেন্টে আরও কিছু তথ্য উঠে আসে যে এনসিপির এরা অবৈধ টাকা নিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আরামায়েশ করেন এবং সেখানে ন্যাংটা ম্যাংটা হয়ে নাচেন, এমন প্রশ্ন ইলিয়াস তুলেন। যতবারই ক্ষমা চান উনি এড়িয়ে যান। এই ক্ষমা কখনোই সে বৈধতা মনে করেন না।